শুভময় বাবু, আপনি কি বলবেন ঠিক এই বিষয়ে নিরীক্ষে? তাহলে এত বড় একটা বিষয় যখন ঘটে যাচ্ছে, এটা কি কোনো রকম ভাবে নির্বাচন কমিশনের চোখে পড়েনি? তাহলে কি কোনো রকম ভাবে কোনো কিছু স্বার্থে এটা করা হলো? একটাই প্রশ্ন আর কি, মানে কেন্দ্রের সরকারে কি তৃণমূল আছে? মানে আমি এটা বারবার অবাক হয়ে যাই। বিজেপি বহু বছর ধরে কেন্দ্রের সরকারে আছে এবং তারা অনেক জায়গায় উন্নয়নও করেছেন এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূলকে যেভাবে সুরক্ষা দিয়েছেন, তারা তো এতদিন ধরে জানেন এগুলো। এই মাত্র তো দিদি বললেন যে এই ঘটনাগুলো এতদিন ধরে ঘটেছে। আমরা জানি কেন্দ্র রাজ্যের একটা সম্পর্ক আছে, সবকিছু মিলিয়ে মিশিয়েই কিন্তু তার মধ্যেও কেন্দ্রীয় সরকারের দায়িত্ব আছে। যখন আমাদের এই সীমানা পার করে এতগুলো মানুষ ঢুকছেন, তখন সঠিক দায়িত্ব নেয়া। কিন্তু বিজেপির মূল রাজনৈতিক লক্ষ্য কি? তাদের লক্ষ্য হচ্ছে বামপন্থাকে, সিপিআইএম কে ধ্বংস করা, এবং সেই কাজে তৃণমূল কংগ্রেস তাদের এত ভালোভাবে সহায়তা করে যে তারা মনে করেন যে শুভময় বাবু, এক্ষেত্রেও তো বামপন্থাকে ধ্বংস করার ক্ষেত্রেও বামপন্থার ট্রেনটাও তো তৃণমূল কংগ্রেসের সরকার বহন করে নিয়ে চলছে। না, আমি একটা কথা বলতে পারি? একদম 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 একটা ছোট্ট কথা। একই রকম বামফ্রন্টের আমলেও একই ঘটনা ঘটেছিল, এইভাবে ভোটার লিস্টে কারচুপি হতো এবং এই অভিযোগ মহারাষ্ট্রেও আসছে। ফলে এই রাজনৈতিক দলগুলোকে আপনি জিজ্ঞেস করতেই পারেন যে রাজার পাট কে নেবে আর কি। কোনো রাজনৈতিক দলই এর বাইরে নয়। কিন্তু বারবার যে প্রশ্ন আসছে, বিজেপি যখন এত বছর ধরে তৃণমূলের এই বিষয়গুলো যদি পর্যবেক্ষণ করে থাকে, যে তৃণমূল কিনা বামপন্থীদের কাছ থেকেই শিখেছে, তাহলে বিজেপির কেন্দ্রীয় সরকার বা আমাদের নির্বাচন কমিশন সঠিক ব্যবস্থা নিচ্ছে না কেন? একদমই তাই। এখানেই তো প্রশ্নটা উঠছে পিউ। কিন্তু জেলায় জেলায় যখন এগুলো একটা হতে পারে বা সেখানে কোনো কিছু হয়তো আমরা ভাবতেও পারি যে কোনো একটা ছোটখাটো ভুল হতে পারে, কিন্তু পিউ আমি একটা লাইন বলছি থেকে দক্ষিণবঙ্গে সর্বরূপে একেবারে। হ্যাঁ, আমি শুধু একটা ছোট্ট লাইন বলছি। কলকাতার একদম বুকের উপর 108 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের যিনি পৌরপিতা সুশান্ত বাবু, তিনি মুখে বলছেন যে ভোটার সংখ্যা 3000 আর লোক সংখ্যা 2 লাখ। তো এখন শুভময়দা বললেন বটে, কেমন উনি যখনই এই জাতীয় কোনো বিষয়গুলো সামনে আসে তখনই কেন্দ্র রাজ্যের সমন্বয়ের কথা উনি বললেনও আবারও। এখন কথা হচ্ছে এই যে ভুয়ো ভোটারগুলো, সেগুলো ভোট ব্যাংকের জন্য আগে যখন সিপিএম ছিল তারা জানতেন কিভাবে ভোট ব্যাংকে বাড়ানো যায়। এখানে একটা প্রশ্ন যে কোথাও তো একটা ব্যারিকেড তৈরি করা দরকার। বাম করেছে, তৃণমূল করেছে, বিজেপি করবে, কিন্তু এই যে ট্রেনটা তো ভাঙা দরকার। না, এটা আপনি যে জানতে পারছেন তার কারণ বিজেপি এর বিরোধিতা করছে বলেই আপনি এই আলোচনাটাতে এসছেন। 16 লক্ষ ভুয়ো ভোটার, আমাদের বিরোধী দলনেতা 16 লক্ষ ভুয়ো ভোটারকে চিহ্নিত করা হয়েছে, যেটা আমরা এবছর 2026-এর ভোটের আগে লিস্ট থেকে বার করব। এইটা নিয়ে যে আলোচনা হচ্ছে, এগুলো যে জানতে পারা যাচ্ছে, তার কারণ বিজেপি এটার জন্য কাজ করছে। তাই এটা নিয়ে আলোচনা হচ্ছে। দেবাশিস বাবুর কাছে যাই। দেবাশিস বাবু, যে ট্রেনটার কথা বলছি আমরা বারবার, অনুপ্রবেশের ঘটনা ঘটছে, বিশেষ করে বাংলাদেশে যে যখনই আমরা এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো, তারপরেই তো পিউ আমরা দেখলাম যে বিভিন্ন জায়গাতে উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্তে যখন পাসপোর্ট তৈরি করা, শাসক নেত্রীও তো বারবার করে বলছে বাংলাদেশিদেরকে এখানকে নিযুক্ত করার জন্য, ভোটার কার্ড দেওয়ার জন্য, ডকুমেন্টস দেওয়ার জন্য। তাহলে সেগুলো কেন হচ্ছে? দেখুন, আগে আমরা জাকির হোসেন বলে তবলাবাদকের নাম জানতাম খুব ভালোভাবে। এখন তো অন্য জাকিরের নাম চলে আসছে, যার মাধ্যমে হয়তো এইসব ভোটার কার্ড হয়। কিন্তু যে কথাটা শুভময়বাবু বলে গেলেন, আমি সেটাকে সাপোর্ট করছি যে সত্যিই তো কী করে এগুলো ঘটছে। আর যেটা সর্বরিদি বলছিলেন যে বারবার করে যে 26 লক্ষ ভোটার ওনারা করেছেন, তাহলে এটা বোঝা যাচ্ছে যে বিজেপি হয়তো সাংগঠনিকভাবে একটু শক্তিশালী হয়েছে। কারণ আমি বারবার বলছি, এটা একটা ইলেকট্রাল প্রসেস এবং এটা এক বছর হয় না, প্রতি বছর ঘটে। এবং এই যে সিমেট্রিক্যাল ভোটারদের নাম যারা ওখানকার রাজনীতিটা করেন, তাদের হাতে তুলে দেওয়া হয়, বিরোধী হোক আর অন্যরা হোক। তো তাদের তো দেখার কথা, এবং যে কারা কোন এলাকায় থাকেন বা না থাকেন। হয়তো এখন যদি মনে হয় যে বিজেপি এটা আবিষ্কার করেছে, তার মানে বিজেপি হয়তো এখন একটু শক্তিশালী হচ্ছে বলে তারা ধরতে পারছে। এবং এটা কিন্তু আজ থেকে হচ্ছে না, বহুদিন ধরে হচ্ছে। এবং শুধুমাত্র এটা নয়, এই যে অনুপ্রবেশের কথা বলা হচ্ছে, এই অনুপ্রবেশটা ঘটছে কি করে এটা তো বুঝতে হবে। মানে এটা তো শুধুমাত্র তৃণমূল তুলে আনছে বলে হচ্ছে এরকম নয়। এটা আমরা এড়িয়ে যাচ্ছি বা আমরা এড়াতে বাধ্য হচ্ছি হয়তো কোনো কারণে, যে এটা তো বিএসএফ এর সামনে দিয়ে হচ্ছে। সে গরু হলেও গরু ঢুকছে, পাথর হলে পাথর ঢুকছে, বা আপনি মানুষ হলে মানুষ ঢুকছে। কিন্তু দেবাশিস বাবু, এখানেই তো একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে যখন আমরা যে তালিকাটা তৈরি হচ্ছে, প্রাথমিক যে খসড়া তালিকাটা পাঠাচ্ছে, তখন তো বিডিও পাঠাচ্ছে, জেলা শাসক পাঠাচ্ছে, এবং একই সঙ্গে যে খসড়া যে তৈরি হচ্ছে সেখানে তো
বিডিওর ইনভলভমেন্ট আমি থাকছে। আপনাকে বলেছি এটা বিএলও মানে বিএলআরও বিডিওর কাছে যে তালিকাটা, বুথ আমি লেভেল কি বলছি যে বুথ লেভেলে যখন তৈরি হচ্ছে, প্রাথমিক যে খসড়াটা তৈরি হচ্ছে, প্রাথমিক স্তরে যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের তো স্ক্রুটিনিটা করবার দরকার, বা তাদের তো একটা ছাঁকনির কাজ করাটা দরকার। তারা যদি দলের যে সমস্ত ব্লক স্তরের নেতারা বা সমস্ত মানে মহকুমা স্তরের নেতারা তারা যে তালিকাগুলো তৈরি করছে সেটাই যদি হায়ার অথরিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে নৈতিক দায়িত্বটা তো অভাব হচ্ছে। পৌলমী, আপনি আমাকে চাকরিটা দিয়েছেন, আমি আপনার বিরোধিতা করব কি করে? আমি তো আপনার হয়ে কাজ করব, এটা তো খুব অবভিয়াস। সবচেয়ে বড় কথা হচ্ছে দুজনকে একটু সরি ইন্টারাপ্ট করছি, শুধুমাত্র যে ভোটার তালিকার নাম তা নয়, বেশ কয়েকটা ফোন নাম্বার পর্যন্ত যুক্ত রয়েছে। একদম। তাহলে এগুলো কেন হচ্ছে? না, শুধু ছাকনি বলা হচ্ছে তো, ছাকনিতেই বড় ফুটো আসলে। আর আরেকটা কথা কি, এই যে দেখুন দাদারা কি সুন্দর শিফট করে দেয় যে কি করে অনুপ্রবেশ হচ্ছে, অথচ দাদারা কিন্তু একবারও তৃণমূল কেন আমাদের ফেন্সিং করতে দেয় না, তৃণমূল কেন জমি দেয় না, তাই নিয়ে দাদাদের মুখে একটিও কথা নেই। দাদারা কিন্তু তৃণমূলের সঙ্গে বিজেপির সমন্বয়ের কথা বলেন, তৃণমূলের সঙ্গে সিপিএমের সমন্বয়ের কথা তারা কিছুতেই বলে না। শুভময় বাবুর কাছে যাই। শুভময় বাবু, একজন ভোটারের নাম 3টে জেলার তালিকায় থাকছে। একবার ভাবুন, একজন ভোটার কিন্তু তার নাম 3টে তালিকায়, 3টে জেলার তালিকায় জলজল করছে। তাহলে আমরা যদি 1:3 এইভাবে ভোটার চলতে থাকে, তাহলে আদৌ কি স্বচ্ছ নির্বাচনটা সম্ভব? মানুষ যদি তার মতামতটাও দেয়, সেই মতামতটাকে আদৌ ইভিএম এ ফুটে উঠবে? না দেখুন, প্রথম হচ্ছে গেছো দাদারা যদি ভোটার লিস্টে ঢোকেন আর কি, কখনো শ্রীরামপুরে আছেন না পটলডাঙ্গায়, তার দায়িত্ব সাধারণ মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ নিতে পারেন না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের কেন্দ্রের যে নরেন্দ্র মোদীর সরকার, আমরা কিন্তু বারবার বলছি এই সরকার একটা রাষ্ট্রবাদী সরকার, এবং এই সরকারের মধ্যে কিছু কিছু কাজ আছে যে কাজগুলো দেশের পক্ষে ভালো। সব কাজ তো গোলমেলে নয়, সব সময় তো যে বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে এমন নয়, তার বাইরে দেশের উন্নয়ন, দেশের যে সীমানা রক্ষা করা, এই নিয়ে বিজেপির যথেষ্ট অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে। প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের তৃণমূল যে ঘটনাগুলো ঘটাচ্ছে, ধরে নিলাম, এবং তার জন্য তারা জমি দিচ্ছে না, তা কেন্দ্রের সরকারের তো আমাদের সংবিধানে তো কিছু বিষয় লেখা আছে, তাই না? সেই বিষয়গুলো যদি রূপায়ণ করতে না পারেন কেন্দ্রের সরকার, তার দায়িত্বটা কেন্দ্রের সরকারের হয়। দ্বিতীয় যে বক্তব্য, সেই বক্তব্য হচ্ছে ভোটার লিস্টের সঙ্গে আধার কার্ডের কানেকশন, এই বিষয়টা খুব শক্ত কিছু নয়। বিজেপি যদি সত্যি সৎভাবে চায় পশ্চিমবঙ্গের 16 লক্ষ ভোটারকে এই জায়গায় তারা খুঁজে বার করতে, তাহলে আমি মনে করি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিজেপি এবং আমাদের দেশের যে শক্তিশালী কেন্দ্রীয় সরকার, তারা এর সমাধান খুব কম সময়ে করতে পারে। কিন্তু রাজনৈতিক প্রশ্ন, রাজনৈতিক বিশ্লেষণ যখন করছি এড়িয়ে যাওয়া তো যায় না। রাজনৈতিক প্রশ্ন হচ্ছে বিজেপি বামপন্থাকে ধ্বংস করার জায়গায় যেভাবে সফল হয়েছে, সেটা তাদের রাজনৈতিক উদ্দেশ্যের মধ্যে দোষের কিছু নেই। সেই জায়গায় তৃণমূল কংগ্রেস যদি তাদের ভালো দোষর হয়, তাহলে তারা কি সত্যিই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? এটা একটি রাজনৈতিক প্রশ্ন। ফলে দিদি এখানে যেটা বলছেন, তার দলের সমর্থক হিসেবে বা কর্মী হিসেবে ঠিকই বলেছেন, কিন্তু আমাদের কাছে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে গত যে 1 দশকের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বলছে বিজেপি নিঃসন্দেহে তৃণমূলকে খুব একটা বিরক্ত করতে চাইবে না 2026 বিধানসভা নির্বাচনের আগে। তার আগে যদি 16 লক্ষ ভোটারের নাম বাদ যায়, সেটা তো আমাদের গণতন্ত্রের পক্ষে ভালো। আমরা তো রবির সকালে উঠে এই যে আলোচনাটা করছি, এই আলোচনা একদমই তাই। শুভময় বাবু, এই কথা সূত্র ধরে সর্বরিদি যে কথাটা শুভময় বাবু বললেন, সেই কথা সূত্র ধরেই আমরা যে বিষয়টাও বললাম পিউ, যে একজন ভোটারের নাম 3টে জেলাতে, এবং তুমিও যেটা বললে যে ফোন নাম্বারগুলো একই রয়ে গেছে, অর্থাৎ নামটা আলাদা হচ্ছে, আর ফোন নাম্বার এক হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে বিষয়টা, এই যে মিলিজুলি যে বিষয়টা, এর শিকড়টা তো অনেক গভীর পর্যন্ত। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা শুধুমাত্র হয়তো একটা জায়গা নয়, পরবর্তী অন্য জায়গায় যখন স্ক্রুটিনি করা হবে, সেখান থেকে এরকম অনেক ভোটারদের নাম পাওয়া যাবে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় নাম নথিভুক্ত করেছে বা করানো হয়েছে কারোর স্বার্থে, কোন দলের স্বার্থে। দেখুন না, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।